নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যুক্ত হওয়ার পর সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই অঙ্গীকার করেছেন তারা। দলের আদর্শ ধারণ করে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন স্থায়ী কমিটির এই নতুন চারমুখ। মাহিলা ইসলামের রিপোর্ট। ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলেও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে 4 নেতাকে যুক্ত করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নতুন দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির 4 সদস্য। শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, দলকে আরও গতিশীল করে সরকারের কাজে সহায়তার পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবেন তারা। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা যাতে দ্রুত গতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতা কর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। এখানে যে আমরা 4 জন আছি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমানুল্লাহ আমান বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভোটাধিকার ফিরেছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। ক্রান্তিকালে এই জিয়া পরিবার জনগণের পাশে ছিল। স্বাধীনতা যুদ্ধকালে জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন এবং আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। নীতি নির্ধারণী ফোরামের জায়গা পাওয়া আরেক সদস্য ফরহাদ আলিম ডোনার বলেন, বিরোধী দলের আক্রমণাত্মক বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সংযত ও দায়িত্বশীল ভূমিকা দেশবাসীর কাছে প্রশংসিত। যে অত্যাচার নির্যাতন হয়েছে তারপরে উনি কোনো মন্তব্য করেন নাই। ঠিক একইভাবে আমরা খেয়াল করতেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কোনো বক্তব্যে কোনো বিরোধী দলকে বা কাকে বিষয়টা করেন না। এই যে একটা গুণ, এটা মানুষ গ্রহণ করছে। এ সময় ইসমাইল জবিউল্লাহ দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সফলভাবে পালনের অঙ্গীকার করেন। জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এবং জাতিকে গড়ে ওঠার সঙ্গে আমরা যেন একত্রে কাজ করতে পারি। আগামীতে কাউন্সিলের মাধ্যমে দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগও রয়েছে বিএনপির। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।